বন্ধুরা, আপনাদের ফ্যামিলিতে যদি কেউ বয়স্ক লোক থেকে থাকে, বুড়ো বয়সে সুখ নেই, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বুড়ো বয়সে সুখ পেতে আজ থেকে 4টি কাজ করুন। এই বিষয়ে 4টি গুরুত্বপূর্ণ কাজের ব্যাখ্যা ও উদাহরণসহ দেওয়া হলো। নাম্বার 1, নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তুলুন। শরীর সুস্থ না থাকলে জীবনের আনন্দ অর্ধেক হয়ে যায়। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম, যোগব্যায়াম বা সাঁতার শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখে। এগুলো বয়স বাড়ার সঙ্গে শরীরে আসা দুর্বলতা রোধ করে, হাড়ও পেশি শক্ত রাখে এবং হৃদরোগ, ডায়াবেটিসের ঝুঁকি কমায়। উদাহরণ, রোজ সকালে 30 মিনিট হাঁটার অভ্যাস এখনই শুরু করুন। 60 বছর বয়সে হাঁটু বা পিঠে ব্যথার সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব। নাম্বার 2, আর্থিক পরিকল্পনা ও সঞ্চয় করুন। অবসরের পর নিয়মিত উপার্জন না থাকলেও জীবন চালিয়ে যেতে হবে। তাই আজ থেকেই আয়ের নির্দিষ্ট অংশ সঞ্চয় করা, বিনিয়োগ করা ও পেনশন পরিকল্পনা নেওয়া অত্যন্ত জরুরি। এতে বুড়ো বয়সে অন্যের উপর নির্ভর করতে হয় না। উদাহরণ, মাসিক আয় থেকে মাত্র 15% সঞ্চয় করে 1 দশক পর আপনি এমন একটি ফান্ড গড়ে তুলতে পারেন যা চিকিৎসা বা দৈনন্দিন ব্যয়ে সুনির্ভরতা এনে দিবে। নাম্বার 3, সম্পর্ক রক্ষা ও মানসিক সুস্থতা বজায় রাখুন। মানুষ বৃদ্ধ বয়সে সবচেয়ে বেশি কষ্ট পায় একাকিত্বে। আজ থেকে পরিবার, বন্ধু, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও সময় ভাগ করে নেওয়া উচিত। নিয়মিত কথা বলা, খোঁজ নেওয়া, একসঙ্গে সময় কাটানো মানসিক শান্তি দেয়। উদাহরণ, প্রতিদিন পরিবারের সঙ্গে অন্তত 30 মিনিট গল্প করার অভ্যাস গড়ে তোলে বয়সে পৌঁছে একাকিত্ব ও বিষণ্ণতার আশঙ্কা অনেকটাই কমে যায়। নাম্বার 4, নতুন কিছু শেখার ও নিজেকে ব্যস্ত রাখার অভ্যাস করুন। মানুষ যতদিন শেখে ততদিন মানসিকভাবে তরুণ থাকে। নতুন স্কিল শেখা বা বই পড়া বা শখ পালন, ভলান্টিয়ার কাজ ইত্যাদি বুড়ো বয়সে জীবনের মান বাড়িয়ে তোলে। এটা মনোযোগ ধরে রাখেও আলঝিমারের মতো মানসিক রোগ ঠেকায়। উদাহরণ যদি মানেন, 30 বছর বয়সে সপ্তাহে 1 দিন করে নতুন কিছু শেখার, যেমন রান্না, ডিজাইন, ভাষা, অভ্যাস গড়ে তোলা 70 বছরে আপনি মস্তিষ্কে সক্রিয় রাখতে পারেন। একজন নারী কে চায়? এই প্রশ্নটা যুগের পর যুগ ধরে পুরুষদের মনে ঘুরপাক খাচ্ছে। কেউ ভাবে নারী শুধু রোমাঞ্চ চায়, কেউ ভাবে ভালোবাসা, আবার কেউ ভাবে সুন্দর ভবিষ্যৎ। কিন্তু সত্যিটা জানেন, একজন নারী যৌন সম্পর্কের চাইতেও বেশি কিছু চায়। এমন কিছু যা তার আত্মাকে ছুঁয়ে যায়, মনকে শান্ত করে, জীবনের যুদ্ধক্ষেত্রে তাকে সাহস দেয়। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কোন জিনিসগুলো যৌন মিলনের থেকেও মেয়েরা বেশি পছন্দ করে, যা প্রতিটি পুরুষের জানা অত্যন্ত জরুরি। নাম্বার 1, সম্মান, শরীর নয়, মনটা আগে সম্মান করো। নারীর জন্য সবচেয়ে প্রিয় অনুভব হচ্ছে যখন তাকে সম্মানের চোখে দেখা হয়। একটা মেয়ে যদি বারবার অনুভব করে তুমি শুধু তার দেহটাই দেখো, তখন সে ভেঙে পড়ে। সে চায় তুমি শোনো তার কথা, বোঝো তার চিন্তা। সে চায় তুমি তার ব্যক্তিত্বকে সম্মান করো। একটা কথা আছে, যে পুরুষ নারীকে সম্মান করতে জানে, নারী তার জন্য সমস্ত হৃদয় উজাড় করে দেয়। তুমি যদি নারীকে সম্মান করতে পারো, তবে সম্পর্কের গভীরতা যৌনতার চেয়েও বহু বহু গুণ গভীর হয়। নাম্বার 2, অনুভবের গুরুত্ব, মানে ইমোশনাল বন্ডিং। নারীরা অনুপ্রবণ, তারা অনুভব করে কথা, স্পর্শ, চোখের ভাষা, এমনকি নীরবতাকেও। সে যখন ক্লান্ত তখন তোমার পাশে বসে হাত ধরাটা তার কাছে হাজার চুমুর চেয়েও বেশি শান্তিদায়ক। কিছু পুরুষ ভুল করে ভাবেন শরীর দিয়ে ভালোবাসা বোঝানোই যথেষ্ট, কিন্তু মেয়েদের ভালোবাসা মানে মানসিক নিরাপত্তা, অনুভূতির শেয়ারিং, নির্ভেজাল উপস্থিতি। শরীর মিলে এক রাতের জন্য, কিন্তু মন মেলে সারা জীবনের জন্য। নাম্বার 3, ছোট ছোট যত্নের মুহূর্ত, সকালে চা বানিয়ে দেওয়া, ব্যস্ততার মাঝেও একটা ছোট্ট মেসেজ, বৃষ্টিতে ছাতা ধরে দাঁড়িয়ে থাকা। এগুলো যৌন মিলনের থেকেও হাজার গুণ বেশি প্রিয়। নারীর হৃদয় ছোট ছোট জিনিস দিয়ে বাঁধা থাকে। সে খোঁজে স্নেহ, না বলা ভালোবাসা, ছোট স্পর্শ। তুমি যদি প্রতিদিন অল্প অল্প করে ভালোবাসো, সে তোমার জন্য
সব ত্যাগ করতে পারবে। নাম্বার 4, নিরাপত্তা। নারী কখনোই শুধু আর্থিক নিরাপত্তা চায় না, সে চায় মানসিক ও সম্পর্কের নিরাপত্তা। এই মানুষটা আমার পাশে থাকবে যাই হোক না কেন, এই বিশ্বাস তাকে আত্মবিশ্বাসী করে তোলে। কখনো কখনো নারীরা চুপচাপ থাকে, মন খারাপ থাকে, রেগে যায়, কিন্তু ভিতরে ভিতরে তারা খোঁজে এমন একজনকে যাকে জড়িয়ে ধরলে বলা যায়, তুমি আছো তো, আমি ভাঙব না। একজন নারীর শক্তি তখনই জাগে যখন সে একজন বিশ্বাসযোগ্য পুরুষকে পায়। নাম্বার 5, শ্রোতা হও। অনেক পুরুষ ভাবে সমস্যার সমাধান দিলেই হয়ে গেল, কিন্তু মেয়েরা সমাধান চায় না। সব সময় তারা চায় কেউ শোনক, কেউ না থামিয়ে শোনক তার ভয়, কষ্ট, ভালো লাগা, ছোট ছোট স্বপ্ন। যারা শোনে তারা নারীদের হৃদয়ে স্থান পায়, আর যারা শুধুই যৌনতা খোঁজে তারা শুধু শরীরে জায়গা পায়, মনে নয়। নাম্বার 6, স্বীকৃতি ও প্রশংসা। নারীরা তাদের চেষ্টার স্বীকৃতি চায়। নতুন পোশাক পরলে প্রশংসা করো, রান্না করলে ধন্যবাদ দাও, সংসার সামলালে বলো, তুমি না থাকলে আমি হারিয়ে যেতাম। এগুলো খুব ছোট্ট শব্দ, কিন্তু নারীর কাছে এগুলো তার আত্মবিশ্বাস। নারী এমন এক ফুল, যাকে যত ভালোবাসা দিবে তত বেশি সে প্রস্ফুটিত হবে। নাম্বার 7, বিশ্বাস ও নির্ভরতা। নারীরা সে পুরুষকে পছন্দ করে যার চোখে সততা আছে। সে চায় না তুমি হ্যান্ডসাম হও, ধনী হও, সে চায় তুমি সত্যবাদী হও। যদি তুমি তার প্রতি সৎ থাকো, তার দোষগুলো গুণসহ তাকে গ্রহণ করো, সে সব বাধা পেরিয়ে তোমার পাশে থাকবে। নাম্বার 8, মানসিক বোঝাপড়া। শুধু একসাথে বিছানা যাওয়াই মানে ঘনিষ্ঠতা নয়। নারী ঘনিষ্ঠতা বোঝে তখন যখন তার মনকে তুমি বুঝো। সে চায় তুমি বুঝো সে কেমন মানুষ, তার দুঃখে তুমি পাশে থেকো, তার সাফল্যে তুমি গর্ব করো। নাম্বার 9, সময় দেওয়া, কোয়ালিটি টাইম। একটা মেয়ে যদি তোমাকে প্রতিদিন সময় চায়, সেটা মানে এই নয় সে ক্লিনে, সে তোমাকে চায় কারণ তুমি তার কাছে গুরুত্বপূর্ণ। প্রতি সপ্তাহে একবার তার সাথে কোথাও যাও, গল্প করো, মন খুলে হাসো। এগুলো তাকে যৌনতার থেকেও বেশি পূর্ণতা দেয়। নাম্বার 10, বন্ধু হও। সব প্রেমে বন্ধুত্ব নেই, কিন্তু সব বন্ধুত্বে প্রেমের চেয়ে অনেক বেশি ভালোবাসা থাকে। তুমি যদি নারীর প্রেমিক হওয়ার আগে তার বন্ধু হতে পারো, তবে সে তোমাকে কখনোই হারাতে দেবে না। প্রত্যেক পুরুষের জানা উচিত, একজন নারীর হৃদয় জয় করতে চাইলে কেবল তার শরীর নয়, তার মনকে বুঝতে হবে। নারী তার গোপন অনুভূতিগুলো এমন কারোর সঙ্গে ভাগ করতে চায় যে তাকে সম্মান করে, বোঝে, শ্রদ্ধা করে, আর সবচেয়ে বড় কথা, ভালোবাসে নিঃস্বার্থভাবে। যৌনতা ক্ষণস্থায়ী, কিন্তু অনুভব চিরস্থায়ী। তাই পরবর্তীবার যখন আপনি একজন নারীর সাথে সম্পর্কে জড়াবেন, মনে রাখবেন তাকে অনুভব করুন, ভালোবাসুন, সম্মান করুন। তাহলেই সে আপনাকে এমনভাবে ভালোবাসবে যেটা কল্পনারও বাইরে। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অন্তহীন জীবন। এখানে আমরা প্রতিদিন বলি এমন কিছু কথা যা জীবন বদলে দিতে পারে। আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন নতুন কিছু জানার জন্য। গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই। স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন। সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা। মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। অবহেলা পেতে পেতে একটা সময়
মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো, ধৈর্য ধরো, কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে। কারণ মন নিয়ে খেলবেন না, খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে। দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না, ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। একাকিত্ব কাকে বলে? তাজমহলকে জিজ্ঞেস করুন। দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট ও ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটিও সামনে আসবে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এই মেয়েটা দুর্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা। প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ। হ্যাঁ, এটি হচ্ছে মেয়েদের জীবন। যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না, উল্টো আরও বেড়ে যায়। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসার সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছুই না। যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি, তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না। যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না, বরং তাকে যত্ন করে আগলে রেখো। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না। কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনোই পাল্টানো যায় না। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। ভালোবাসা বাজার থেকে কিনে আনা শখের কোনো মাটির পুতুল নয়, যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্ন করে ঘরে ফেলে রাখলাম, আর রাগ হলেই ভেঙে ফেললাম। কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে। কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে। সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না। ভালোবাসা কখনো বয়স, সময়ও দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে। জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ হবেই। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, দুটির মধ্যে অনেক পার্থক্য। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ
কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারো নয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যত আপনার আপন হোক না কেন। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। তিনি প্রকৃত সুখী, যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো। বেশিরভাগ বাবাই ভালোবাসে শব্দটা বলতে জানে না, করতে জানে। তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায়। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো, নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে। মানুষ অভিমান আর নীরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। মনে রেখো, তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে, তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে, তার কাছে ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার। অতি আবেগী হতে যেও না, অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়, যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে। দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকে ভুল বুঝবে। থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত, ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই আছে হাজারো অজুহাত। সময়ের সাথে বদলাতে না পারলে পরিস্থিতি তোমাকে বদলে যেতে বাধ্য করবে। যে পাখি পোষ মানে না, সেখানে কবু বলি তাকে তুমি মুক্তি দাও, সে খুঁজুক অন্যবারে। প্রত্যাশার বৃত্ত যত ছোট রাখা যাবে, ততই নিজের যন্ত্রণা কমবে। আবেগের বশে গড়ে মানুষ নানা কথা বলে, আবেগ ফুরিয়ে গেলে এরা সেই কথা মনে থাকে না। মূলত এটাই মানুষের ধর্ম। কিছু মানুষ কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো, প্রয়োজন লাগলে সবার আগে খোঁজে, না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না। যে পুরুষ দৃষ্টি যত বেশি সংযত, তার স্ত্রী তত বেশি রূপবতী। সম্পর্কটা ভাঙার আগে নিজেকে বোঝাতে শেখো। চোখের জল নিয়ে সবার মুখে হাসি ফোটাতে পারবে তো। অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকবে। প্রতিবাদ কিন্তু একদিনে হয় না। কোনো মানুষ যখন আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা হারিয়ে ফেলে, তখনই প্রতিবাদে গর্জে ওঠে। যেখানে আমার কথার কোনো দাম নেই, সেখানে কথা বলা মানেই বাক্য। অপচয় করা তাই চুপ করে থাকি আর শুধু শুনে যাই। কিছু স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না, তবুও বনে যায় অপেক্ষার সুতোয়। জীবনটা আসলে একটা বইয়ের মতো, সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমবয়। রাতভর শান্তির ঘুম আসাটা এতটাও সহজ নয়, তার জন্য ভাবনা আর দুশ্চিন্তাকে বিদায় দিতে হয়। মুখস্থ সবাই পড়ে, কেউ নিজেকে লুকাতে, কেউ অন্যকে ঠকাতে। মিথ্যা দেখায় বাহানা, আর সত্য জায়গায় শক্তি। তুমি আমার মাঝে কাকে খোঁজো বুঝি না, আমি তো তোমার মাঝে তোমাকে আর পাই না। ভুল মানুষ, ভুল স্বপ্ন, ভুল সময় আমাকে শিখিয়েছে কি সঠিক আর কোনটা সঠিক সময়। প্রিয় মানুষ যত দ্রুত কাছে আসে, তার থেকে তত দ্রুত হারিয়ে যাওয়ার বাহানা খোঁজে। অনেক ভালো থাকুক সে, এই মনে ক্ষত সৃষ্টি করেছে যে। আমরা ভুলে যাই, কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী।
সত্যিকারের প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না। বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না, কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না, আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না। যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না, আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না। রাগ এবং ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। জীবনের প্রয়োজনে জায়গাটা তাকিয়ে দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন। শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়ে উত্তম। ছেলের মা ছেলেকে বড় মাছের পিসটা খেতে দেয়, ছেলের বউকে না। কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের পিসটা খেতে দেয়, নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে। চাহিদা অনুযায়ী সবকিছু পাওয়ার মাঝেই যদি সুখ থাকতো, তাহলে এই দুনিয়াতে সুখের কোনো অস্তিত্ব থাকতো না। কারণ যার আছে বেশি সে চায় তত বেশি। মানুষের স্বভাবটাই যে এমন, চাহিদার কোনো শেষ নাই। যদি তুমি জানতে চাও তোমার বন্ধু তোমার জন্য কেমন, তাহলে তাকে রাগিয়ে দাও। এখন সে যদি তোমার সাথে ইনসাফ করে তাহলে সে ভালো, আর যদি না করে তাহলে তুমি তাকে পরিত্যাগ করো। বদলে না হচ্ছে নিজেকে বদলে ফেলাটাই ভালো। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। তুমি তোমার মাকে খুশি রাখো, রব তোমাকে খুশি রাখবেন। জীবনে সব কিছুর অভাব হলেও ঠিক কষ্টের কোনো অভাব হয় না। যারা তোমাকে অন্যের গোপন কথা বলে দেয় তাদের বিশ্বাস করো না। পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয়, আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটির রূপ ধারণ করে তখন তার অমৃত বাণীও ঠাস বিনা থাকা কীটের সমতুল্য। যারা আসল ভালোবাসার মানে বোঝে তারা অবহেলা করে না, আগলে রাখে। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে। বইয়ের অঙ্কগুলো গরমিল হলেও তা একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। কোনো ব্যক্তিকে তার প্রতিটি ভুলের জন্য বকাবকি করলে, এমনকি ছোটোখাটো বিষয়ে অনবরত বকা দিলেও তা ভালোবাসা কমে যাবার কারণ হবে। পরিচয় দ্বারা যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাছ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। হঠাৎ হলে অন্ধকার, মাথায় পড়লে ভাঁজ, নিজের সাথে নিজের লড়াই বড্ড কঠিন কাজ। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। প্রিয় মানুষ, একটুখানি অবহেলা সারা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলি যেন কখনই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। অধিকাংশ বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে। যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না, মন ভরে গেলেই চলে যাবে, বেঁধেও রাখতে পারবে না। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায়। গতিময় জীবনে বেঁচে প্রাণে ভরে ঘৃণা নয়, হিংসা নয়, ভালোবাসা থাকুক অন্তরে। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বোঝে। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। সমালোচনার শহরে বাস করে দুর্নাম তো একটু থাকবেই। যে তোমার মনের খবর জানে না, তোমার নীরবতার পেছনে কথা বুঝতে পারে না, তাকে ভালোবাসা মানে উল্টো নিজেকে কষ্টের মাঝে বিলিয়ে দেওয়া। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে
নিজেও পরিবর্তিত হয়েছে। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না। মনে রাখবেন, যে কোনো সময় আপনিও উপহাসের পাত্র পরিণত হতে পারেন। পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায়, কেউ সাফল্যের অহংকারে, কেউ ব্যর্থতার কষ্টে। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এই জন্য মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। একলা জীবন একলা মরণ, তবুও একলা কেন ভয়? এই পৃথিবীতে মুখোশ ঘেরা কেউ তো কারো নয়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতা নয়, মানুষ হিংসা করে সফলতায়। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবনে এতটাও বড় নয় যে সব কিছু নিজের ভুল থেকে শিখতে পারবেন। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়ান, ক্লান্ত হলে হাঁটুন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বুঝে। নিজের পরিবর্তন হয়তো একদিনে হবে না, কিন্তু একদিন ঠিকই হবে। আপনি চেষ্টা না করা পর্যন্ত আপনি কি করতে পারেন তা আপনি কখনোই জানেন না। কেউ তোমাকে বিশ্বাস করে, সেটা তার কর্তব্য, আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন উপদেশ ও অভিশাপ মনে হয়। জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর বলে। যখন তোমার মনে হবে যে আর পারছো না, এবার ছেড়ে দেওয়া উচিত, তখন শুধু একবার মনে করে দেখো যে শুরুটা কেমন ছিল। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস করে ভালোবেসে গেছে, কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। শহরটা মিথ্যা ভালোবাসা আসক্ত, নতুন পেলে পুরাতন বিষাক্ত। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝেছি ওটা আমার ভুল ছিল। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রে প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই হবে। জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 5, বিশ্বাসী মানুষ। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয়। শুধু যে ছেলেদের প্রেমে টাকার অভাবে হার মানে তা নয়, কখনো কখনো মেয়েদের ভালোবাসাও যৌতুকের দামে খুন হয়। প্রেম ভালোবাসা লবণের মতো, অতিরিক্ত হয়ে গেলে সব কিছু তিতা হয়ে যায়। তাই ভালোবাসাটা তো হক, পরিমাণ মতো, অতিরিক্ত যেন না হয়। বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসায় বিচ্ছেদের কারণ হয়। যদি কমে যায় ভালোবাসা, বেড়ে যায় দূরত্ব, বুঝনিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে থাকলেও কাঁদায়। সে তোমাকে কখনো ঠকাতে চায় না, যে প্রতিটি মুহূর্তে তোমাকে হারানোর ভয় থাকে। মনের মানুষের হাত ধরাই মানে ভালোবাসা নয়, তার হাত ধরে বাস্তবে কঠোর পরীক্ষা সফল হওয়াটাই প্রকৃত ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে। তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না। প্রেম করে, বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না, যদি না তাদের মধ্যে সমঝোতা, বিশ্বাস, ভরসা, সম্মান এক না থাকে। তাই বিয়ে যেভাবেই হোক, জীবনে সুখে থাকাটাই আসল। ইচ্ছাগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত। যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শখ, সে সহজে আর চাইবে না নতুন প্রিয়জন হোক। মানুষের স্বার্থ মিটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায়। পরিবারের সেই মানুষটি একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভাগ্য বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বিছিয়ে দেবে। কিছু মানুষ শরীর খারাপ নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। তুমি যদি একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি।
আসবে সময় ঘুরে। কাকে দিব দোষ কাকে করব দোষী? মিথ্যা মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি।